টাকা জমানোর আসল রহস্যটা কি? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই খুঁজে বের করব। সম্পদ তৈরির যে সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা শক্তি আছে সেটা নিয়ে কথা বলবো। আর হ্যাঁ, কিছু প্রচলিত ভুল ধারণাও আমরা ভাঙব। আচ্ছা, এরকম কি কখনো মনে হয় যে এত যে কঠোর পরিশ্রম করা হচ্ছে, দিনরাত খাটুনি, কিন্তু মাস ফুরুলেই দেখা যায় হাতে কিছুই নেই? সত্যি বলতে এই অবস্থাটা অনেকটা একটা ফুটো বালতিতে জল ঢালার মতো। আমরা যতই জল ঢালি সব তো বেরিয়ে যায়। অনেকেই ভাবেন আয়টা যদি আর একটু বাড়ত, কিন্তু আসল সমস্যাটা কিন্তু আয় নয়, আসল সমস্যা হলো টাকাটা যাচ্ছে কোথায়। তাহলে চলুন আগে ওই বালতির ফুটোগুলো খুঁজে বের করা যাক। মূল সমস্যাটা কোথায় সেটাকে আগে চিহ্নিত করতে হবে। দেখা যায় কি, অনেকেই না হুট করে খুব লাভের আশায় শেয়ার বাজারে বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় টাকা ঢেলে দেন। ব্যাপারটা অনেকটা স্লট মেশিনে কয়েন ফেলে জ্যাকপট জেতার স্বপ্ন দেখার মতো। কিন্তু নিজের আর্থিক ভিত্তিটা যদি মজবুত না হয়, তাহলে এভাবে বড় লাভের পেছনে ছোটা কিন্তু একটা বিশাল ভুল। তাহলে প্রথম সমাধানটা কি হতে পারে? এর উত্তরটা হলো একটা জরুরি তহবিল বা ইমার্জেন্সি ফান্ড তৈরি করা। এটা সবার জন্য একটা আর্থিক ঢালের মতো কাজ করে। একটা তথ্য শুনলে অবাক হতে হয়। জানেন, আমেরিকাতে প্রতি ৩ জনের মধ্যে একজনেরও কোনো ইমার্জেন্সি সেভিংস নেই। বিপদের জন্য জমানো কোনো টাকাই নেই। আর যাদের কাছে কিছু আছেও, তাদের গড় জ্বলার পরিমাণ শুনলে আরও অবাক হতে হয়। মাত্র $500। এবার ভাবুন তো, এই সামান্য টাকা দিয়ে আসলে কতটুকু নিরাপত্তা পাওয়া যায়? ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন কারো নিজের গাড়ির ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে, সেটা সারানোর টাকা নেই, অথচ সে স্বপ্ন দেখছে একটা ফেরারি কেনার। আমাদের আর্থিক স্বপ্ন আর বাস্তবের মধ্যে এই যে বিশাল একটা ফারাক, এটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আসলে কি, এই জরুরি তহবিলটা শুধু টাকা জমানোর বিষয় না, এটা একরকম মনের শান্তি কেনার মতো। ভাবুন তো, হঠাৎ কোনো বিপদ এলে বা ছোটখাটো অসুস্থতায় পড়লে কারো কাছে হাত পাততে হবে না, এই স্বস্তিটাই অনেক বড়। একটা গবেষণায় খুব মজার একটা জিনিস দেখা গেছে। যাদের কাছে অন্তত $2000 একটা ইমার্জেন্সি ফান্ড আছে, তারা অন্যদের চেয়ে 21% বেশি শান্তিতে ঘুমান। চিন্তা করে দেখুন, এই টাকাটা বিপদের সময় একটা মানসিক ঢালের মতো কাজ করে। আচ্ছা, এবার আসা যাক আমাদের বালতির দ্বিতীয় বড় ফুটোটার কথায়। এটাকে বলা যায় এক ধরনের আর্থিক ক্যান্সার, আর সেটা হলো উচ্চ সুদের ঋণ। বিশেষ করে ক্রেডিট কার্ডের লোন বা ধার, এটা কিন্তু সত্যি সত্যি ক্যান্সারের মতো। একদম নীরবে, সবার অলক্ষ্যে আপনার সব সঞ্চয়, সব সম্পদ শুষে নিতে থাকে। মানুষকে ভেতর থেকে একেবারে শেষ করে দেয়। এই অমটং ঋণ ঘাড়ে নিয়ে সম্পদ বানানোর চেষ্টা করাটা অনেকটা পিঠে একটা বিশাল পাথর বেঁধে ম্যারাথন দৌড়ানোর মতো। সামনে এগোনোটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। চলুন ব্যাপারটা একটা সহজ অঙ্ক দিয়ে বুঝি। ধরুন কেউ 8 থেকে 10% লাভের আশায় কোথাও বিনিয়োগ করছেন, কিন্তু অন্যদিকে তার ক্রেডিট কার্ডের ঋণের সুদ দিতে হচ্ছে 22%। তাহলে বুদ্ধিমানের কাজ কোনটা? অবশ্যই আগে 22% সুদের ঋণটা শোধ করা, কারণ এটা শোধ করা মানেই কিন্তু 22% নিশ্চিত লাভ করে ফেলা। তো বালতির ফুটোগুলো তো বন্ধ করা হলো, এবার তাহলে বালতিতে পানি ভরার পালা, তাই না? চলুন এবার এমন কিছু সহজ লাভের কথা জানি, যেগুলোকে এক কথায় বলা যায় বিনা পয়সার টাকা। সবচেয়ে সহজ আর সবচেয়ে বড় রিটার্নটা কোথায় পাওয়া যায় জানেন? কর্মক্ষেত্রে যে রিটায়ারমেন্ট ফান্ড থাকে সেখানে। যদি কোম্পানি ও কর্মীর জমানো টাকার সাথে কিছু টাকা মিলিয়ে দেয়, ম্যাচ করে, তাহলে সেই সুযোগটা কোনোভাবেই ছাড়া উচিত না। এর চেয়ে সহজ লাভ আর হয় না। ব্যাপারটা খুবই সহজ। ধরুন কেউ নিজের ফান্ডে $1 রাখল, তার কোম্পানিও সেখানে আরও $1 যোগ করে দিল। ব্যাস, সাথে সাথেই টাকাটা দ্বিগুণ হয়ে গেল। 100% রিটার্ন, একেবারে নিশ্চিত। আচ্ছা, এবার এমন একটা জিনিসের কথা বলবো যেটা হয়তো অনেকেই জানেন না, কিন্তু এটা অবিশ্বাস্য রকম শক্তিশালী একটা উপায়। এটাকে বলা হয় বিনিয়োগের জগতের সুইস আর্মি নাইফ। এর নাম হেলথ সেভিংস অ্যাকাউন্ট, বা সংক্ষেপে HSA। এটা মূলত চিকিৎসার খরচের জন্য একটা বিশেষ সেভিংস অ্যাকাউন্ট, যেখানে করের এমন সুবিধা আছে যা আর কোথাও পাওয়া যায় না। আচ্ছা, এমন কোনো বিনিয়োগের কথা কি ভাবা যায় যেখানে একবার কি দুবার নয়, একেবারে 3বার কর ছাড় পাওয়া সম্ভব? হ্যাঁ, HSA-তেই সেটা সম্ভব। দেখুন, এখানে টাকা রাখলে ট্যাক্স দিতে হয় না, সে টাকা বেড়ে উঠলেও কোনো ট্যাক্স নেই, আর সবশেষে চিকিৎসার জন্য যখন টাকাটা তোলা হয় তখনও কোনো ট্যাক্স লাগে না। 3 দিক থেকেই লাভ। এক কথায় অসাধারণ, তাই না? একবার ভাবুন তো, এভাবে নিয়মিত জমাতে থাকলে অবসরের সময় চিকিৎসার খরচের জন্য প্রায় $4 লাখ পর্যন্ত ট্যাক্স ফ্রি একটা ফান্ড তৈরি হয়ে যেতে পারে। তখন স্বাস্থ্য নিয়ে আর কোনো দুশ্চিন্তাই থাকবে না।
আসলে অনেকেই রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু আর্থিক মুক্তির আসল পথটা হল ধাপে ধাপে একটা মজবুত ভিত্তি তৈরি করা। তাহলে মুক্তির পথটা কি? সংক্ষেপে বললে, প্রথম কাজ হল একটা জরুরি তহবিল বানানো। দ্বিতীয়ত, ঘাড়ের ওপর চেপে বসা সব উচ্চ সুদের ঋণ শেষ করা। আর সবশেষে, ট্যাক্স বাঁচানো যায় এমন অ্যাকাউন্টগুলোতে বুদ্ধি করে বিনিয়োগ করা। শুনতে হয়তো এই কাজগুলো খুব একটা আকর্ষণীয় বা বোরিং লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এই ছোট আর আপাতদৃষ্টিতে সাধারণ পদক্ষেপগুলোই একদিন এমন একটা স্বাধীনতা এনে দেবে যা এখন হয়তো কল্পনাও করা যাচ্ছে না। তাই আর দেরি না করে আজ থেকেই এই পথে হাঁটা শুরু করা যেতে পারে।